অভিনেতা জিতু কমল এখন তার জীবনে অতীত। গত বছরের মাঝামাঝি সময় আইনত ডিভোর্স হয়ে গিয়েছে নবনীতা জিতুর। তবে স্বামী স্ত্রীর সম্পর্কটা না থাকলেও জিতুর জন্মদিনটা ভোলেননি নবনীতা। হ্যাঁ, আজ বুধবার ২৮ আগস্ট অভিনেতা জিতু কমলের জন্মদিন। যদিও এই মুহূর্তে শহর থেকে দূরেই রয়েছেন নবনীতা, আর জিতু রয়েছেন কলকাতাতেই। তবে তারপরও জিতুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মেসেজ করেছিলেন নবনীতা দাস। উত্তরও এসেছে। একথা আনন্দবাজারকে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে বিবাহ বিচ্ছেদের পর আলাদা হয়ে গিয়েছে নবনীতা জিতুর জীবন। তাই নবনীতার কথায় জিতু জন্মদিনে বাড়িতে রয়েছেন কিনা, কলকাতায় থাকলেও আগের বাড়িতেই থাকছেন কিনা সেসব কিছুই তার জানা নেই। তাই জন্মদিনে প্রাক্তন স্বামীকে উপহার পাঠালেও তাই সেটা তার কাছে পৌঁছাবে কিনা সে নিয়েও সংশয় রয়েছে অভিনেত্রীর। তবে জন্মদিনে কি নবনীতা প্রাক্তন স্বামীকে ফোন করবেন সে বিষয়ে নবনীতা বলেন, ফোন করবেন কিনা তা তিনি নিজেও ঠিক করে উঠতে পারেননি। তবে এটুকু তিনি জানেন, প্রাক্তন হলেও জিতুকে কিছু বলতে হলে তার ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই, সরাসরি ফোন করে নিতে পারেন। তবে জিতুকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। তার কথায় তিনি চান জিতু যেন জীবনে অনেক উন্নতি করেন। পাশাপাশি জিতুর প্রতিবাদী সত্তা নিয়েও যে তিনি ওয়াকিবহাল তা জানাতেও ভোলেননি নবনীতা। বলেন, জিতু যে প্রতিবাদী তা তিনি একসঙ্গে থাকার সময় খুব ভালো করে বুঝেছিলেন। প্রসঙ্গত, কলকাতায় আরজিকর কাণ্ডের পর থেকেই সোচ্চার হয়েছেন অভিনেতা জিতু কমল। বারবারই তার সোশ্যাল মিডিয়ার পাতায় শোনা গিয়েছে প্রতিবাদের সুর। এমনকি শাসক দলকে আক্রমণ করতেও ছাড়েননি জিতু। এদিকে এই মুহূর্তে তার প্রাক্তন নবনীতা দাস রয়েছেন রাজধানী দিল্লিতে।